মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। সবাই হালকা করে সাইড চাপুন, মহারাজ ভিডিও শুট করতে আসছে। সো হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ। তো চলো আবার একটা আজকের আপডেট নিয়ে চলে এলাম। বিগ আপডেট, ছেলের আপডেট দিয়ে দিয়েছি। আর ওটা ছিল কিন্তু 5ই জানুয়ারি। তো 25শে ডিসেম্বর বা 1 জানুয়ারি বা তার আগে কোথায় কোথায় বক্স বাজবে সেটা নিয়ে একটা ভিডিও করার ছিল, তোমাদের জানানো ছিল কোথায় কোথায় বক্স বাজবে, কোথায় কম্পিটিশন হবে। সেই নিয়ে একটা আমি লিস্ট পেয়ে গেছি। তো 2-3 দিন আগে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম কোথায় কোথায় কম্পিটিশন আছে, বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে বলো। তো সেই কারণে অনেকে কমেন্ট করেছে, তো সেই নিয়ে একটা ভিডিও কিন্তু বানানো। আর দেখতেই পাচ্ছ লিস্ট, তো লিস্ট আমি পেয়ে গেছি। আগে বলে দিই কিন্তু 25শে ডিসেম্বর কোথায় কোথায় কম্পিটিশন আছে তো একটু বলে দিই। কারণ এটা কিন্তু 25শে ডিসেম্বর পিকনিক উপলক্ষে, আর ছেড়োতে পিকনিক। তো বর্তমান কিন্তু ওই জানুয়ারি এবং ডিসেম্বর মিলিয়ে যা বক্স বাজবে কিন্তু পিকনিক উপলক্ষে। তারপর বলতে বন্ধুরা গোয়ালতোড়ে ঝঙ্কার পাপ্পু, যেটা কিন্তু শালবনী সেটা মোটামুটি পাঙ্গা নেওয়ার জন্য, পাওয়ারের সঙ্গে পাঙ্গা নেওয়ার জন্য চলে আসছে গোয়ালতোড় পশ্চিম মেদিনীপুর। তার সঙ্গে থাকছে রাজলক্ষ্মী সাউন্ড। 3টা সেটআপের কম্পিটিশন হতে চলেছে। এবং 25শে ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর কোন জায়গাটা আমি জানি না ঠিক, গতবারে কিন্তু কম্পিটিশন ছিল, এবছরে কম্পিটিশন হতে চলেছে লাটুয়া টোটন গোস্বামী। নতুন সেটআপ করে নিয়ে গেছে SM মিউজিক, কোন সাইডে সেটআপ জানি না। আর পাওয়ারের কথা চলছে, যদি পাওয়ার হয়ে যায় তাহলে পাওয়ার যাবে। টোটাল কিন্তু 1 2 3 4 5টা থেকে 6টা সেটআপ হতে চলেছে ওখানে পশ্চিম মেদিনীপুর। আর এই 25শে ডিসেম্বর জেলিংহামে তোমরা জানো গতবারে বক্স বাজছিল, এবারেও বক্স বাজবে জেলিংহাম টাইটানিক মিউজিক। আর পিংলাতে ডন নাম্বার 1 বাজতে চলেছে 25শে ডিসেম্বর। এবার বলে দিই আর একটা কথা, 25শে ডিসেম্বর আরো একটা কম্পিটিশন। 25শে ডিসেম্বর ডিসেম্বর মাসে একটা কম্পিটিশন হওয়ার কথা চলছে। তো গতবারে ছিল কিন্তু ওই মঞ্জুশ্রী ছিল, আর কি ছিল 2-3টা সেটআপ ছিল। তো সেটা কিন্তু MSB মিউজিকের গোডাউনের কাছাকাছি এই ডিসেম্বরে পিকনিক উপলক্ষে বাজে, কম্পিটিশন হয়, সারাদিন কম্পিটিশন হয়। তো দেখা যাক কোথায় কবে বাজবে, অবশ্যই সেটা নিয়ে কমিউনিটি পোস্টে ভিডিও আসবে, ভিডিও অথবা কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। এবার বন্ধুরা বললে কি 1 জানুয়ারি বাজগুলে একটা কম্পিটিশন হতে চলেছে। বাজগুলে কম্পিটিশন নয়, বসেই বাজবে বর্মন ভার্সাস পাওয়ার, বর্মন এবং পাওয়ার। ওটাও পিকনিক উপলক্ষে 1 তারিখ। বাজকুল থেকে ভেতরে তেঠিবাড়ি থেকে কি কন্ঠিবাড়ি না কি একটা জায়গা রয়েছে, কঠিবাড়ি না কি একটা জায়গা রয়েছে, ওখানে বাজবে। আমাকে দাদা বললো ভিডিও করতে, সেই নিয়ে ভিডিও করা। আর 1 তারিখ ঝাড়গ্রাম মোড় থেকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম মোড় থেকে ভেতরের দিকে 4 কিলোমিটার ভিতরে 100% কনফার্ম পাওয়ার ভার্সাস B.B। তো B.B কিনে বিক্রি হয়ে গেছে শুনতে পাচ্ছি, তবে জানি না B.B জায়গায় নতুন কোনো আসবে কিনা। তাই পাওয়ার কনফার্ম এটা জানতে পারছি। আর শিরোমণিতে গতবারে 1 তারিখ একটা কম্পিটিশন হয়েছিল, ভালো কম্পিটিশন। 1 তারিখ পাওয়ার ছিল, দীপ মিউজিক ছিল, আর বেশি সেটআপ ছিল। এবছর কি কি থাকছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, কমেন্টের মাধ্যমে আমি তোমাদের জানিয়ে দেবো। তাহলে আবার কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো শিরোমণিতে কি কি সেটআপের কম্পিটিশন হতে চলেছে। আর পাওয়ার মিউজিক সঙ্গে কথা হয়েছিল, কাল রাতেই কথা হলো। পাওয়ার মিউজিক একটা ভাড়ার কথা চলছে, তবে ফেব্রুয়ারিতে সেটার একটা ভিডিও আসবে, তবে বাইরে, আমাদের এখানকার নয়, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বা ঝাড়খণ্ড সাইড নয়, আরো বাইরে একটা কথা চলছে। কথাটা কমপ্লিট হয়ে গেলে ফেব্রুয়ারি মাসে ডিজে রাজন থাকছে বলে জানতে পারছি। যদি আসে সেটা নিয়ে একটা ভিডিও অবশ্যই আসবে, কথা চলছে। আর হরিদ্বার নিয়ে অনেক ঝামেলা চলছে, দেখা যাক। হরিদ্বারে ভাড়াটা কথা হয়ে আছে, এখন আমি কনফার্ম হয়নি পাওয়ারের সঙ্গে, তবে হরিদ্বার যাবে পাওয়ার, যেটা শুনতে পাচ্ছি। যদি কনফার্ম হয়ে যায় পাওয়ার হরিদ্বার যাবে। আর এটা বলার ছিল, জানানোর ছিল, তোমাদেরকে আপডেট একটা দেওয়ার ছিল। আর সরস্বতী পুজোর কথা তো বক্স বাজে দেরি আছে এখনো, সরস্বতী অনেক বাকি, ফেব্রুয়ারি মাসে এখনো। তার আগে অনেক জায়গায় বক্স বাজে। হ্যাঁ, ছেড়ুয়াতে বন্ধুরা বলে দিই, ছেড়ুয়াতে বলেছিলাম রোলান্ড, পাওয়ার, বর্মন, শুভদীপ। তার সঙ্গে কিন্তু বন্ধুরা গতবারের মতো MD মিউজিকও থাকছে। দেখা যাক কি হতে পারে ওখানে। আর বড় ধরনের কম্পিটিশন হয়, গতবার কিন্তু রোলান্ডের বড় ছিল, তবে ছেড়ুয়াতে সম্ভবত পাওয়ার মিউজিক 10 পিস মাল নিয়ে যাবে জানতে পারছি। তবে বর্মন কি নিয়ে জানি না, বা শুভদীপ কি নিয়ে যাবে জানি না, বা রোলান্ড কি নিয়ে জানি না। তবে মাঠেই বসবে যেটা জানতে পারছি, আগে থেকে 4 সেটআপ যাবে। আর আর একটা কথা ছিল, যেটা কিন্তু লায়ন বেস লায়ন বেস রেডি হচ্ছে, টাইটানিক মিউজিকের 6 বেস, সেটা কিন্তু 4-5টা সেটআপে জানতে পারছি। মা মনসা প্রো পাওয়ার মিউজিক করবে নাকি, আর কৃষ্ণা মিউজিক করবে জানতে পারছি 6 মিনিট। তো হলে অবশ্যই আমি জানাবো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে। আর টাইটানিকের কবে টেস্টিং হবে সেটা কিন্তু ওই 7 তারিখ নয়, গোপালদা ভিডিওটা করেছে। যাই হোক, আমি কালকে কথা হয়েছি টাইটানিকের সঙ্গে, মিঠুদা বলছে না না 7 তারিখ নয়, 7 তারিখ সেটআপটা দেবে। আর কম্পিটিশন যেদিন টেস্টিং হবে অবশ্যই জানিয়ে দেবে। তো আমিও আমার চ্যানেলের মাধ্যমে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আর কে কীভাবে জানানো যায় না, আমি কিন্তু জানিয়ে দেবো। আর চেষ্টা করবো টাইটানিকে যেদিন নতুন মালটা যাবে গোডাউনে, সেদিন আমি গোডাউনে যাওয়ার জন্য চেষ্টা করবো কিরকম মালটা রেডি হয়েছে, কারণ আমিও দেখিনি লায়ন ব্যাসটা কি জিনিস।
তবে বা গোডাউনে যাইনি, বাট পেমেন্ট সেন্টারে যাওয়া হয়নি, যাই হোক অনেক কারণবশত যাওয়া হয়নি। তো এটা তোমাদেরকে বলার ছিল, জানানোর ছিল। আর যারা নতুন রয়েছে আমার চ্যানেল আসেনি তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেলে, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আরো নতুন বেশ কিছু ভিডিও আছে, সেটা কমপ্লিট হয়নি বলে দিতে পারিনি ভিডিওটা। সমস্ত সেটআপের ভিডিও একটা নাম্বার নিয়ে একটা ভিডিও রয়েছে আমার কাছে, প্রায় 134-150 খানা সেটআপের একটা লিস্ট করেছি, ওটা নিয়ে একটা ভিডিও আসবে। আর ওই ভিডিও দেখলেই তোমার সমস্ত ফোন নাম্বার পেয়ে যাবে, আর কাউকে ফোন করতে হবে না, কোথাও যেতে হবে না, একদম কনফার্ম কনফার্ম ফোন নাম্বার বা ডিজির ফোন নাম্বার বা লাইটের ফোন নাম্বার, এরকম একটা ভিডিও আসবে, অবশ্যই আসবে। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।